হ্যালো এভরিওয়ান, আমি কায়সার আহমেদ অমিত, শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের থার্ড ব্যাচের স্টুডেন্ট। জব পারপাসে বর্তমানে ফিলিপিন্সের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি। এর আগে বাংলাদেশের কিছু রিনাউন্ড সফটওয়্যার ফার্মে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেছি। আমার এই পর্যায়ে আসার পেছনে একদম প্রাথমিকভাবে আমার কিছু প্রশ্ন কাজ করেছে। সো আমার কাছে মনে হয় যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে আগ্রহী তাদের এই প্রশ্নগুলো আসলে ক্লিয়ার হওয়া উচিত। যেমন আমি যখন শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন আমার কাছে মনে হয়েছে আসলে আমি কম্পিউটার সায়েন্সে কেন পড়বো, কম্পিউটার সায়েন্সের আসলে জব সেক্টর কি বা বেনিফিট গুলো কি কি হতে পারে। বর্তমান জব সার্চ করলে আমরা দেখি বেশিরভাগ জবই কিন্তু আইটি সেক্টরের। আইটি সেক্টরের ডিমান্ড এতটা বেশি, সেটা আপনি যদি আপনার দেশের কথা বলেন, আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশ, আর যদি বাহিরের কথা বলি তাহলে বাহিরে। আপনি বাংলাদেশে বসে বাইরে জব করতে পারবেন, সেই অপরচুনিটি আমার কাছে মনে হয় আসলে আমাদের আইটি সেক্টরটাই আমাদেরকে দিয়েছে। আর পাশাপাশি আহ, বাংলাদেশ সরকার যেভাবে আইটির উপর গুরুত্ব দিচ্ছে, আমার কাছে মনে হয় আগামী কয়েক বছরে বাংলাদেশের আইটি সেক্টরের আইটি পার্সনের ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সো যারা আইটি সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য তো বাংলাদেশ তো রয়েছেই জব সেক্টরের জন্য। এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাহিরের দেশে কাজ করতে পারবেন। সবকিছুই আপনার দ্বারা পসিবল, তবে একটাই কথা, আপনাকে প্রপার ভাবে স্কিলড হতে হবে। যেহেতু আমাদের প্রচুর পরিমাণ জব অপরচুনিটি আছে, আর এই দক্ষতা অর্জন করার জন্য কিন্তু একটা প্রপার গাইডলাইনের প্রয়োজন। আমি এই গাইডলাইনটা আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত টিচারদের থেকে পেয়েছি। সো তাদের কারণে হয়তো আজকে আমি আপনাদের সামনে এই প্ল্যাটফর্মে বসে কিছু তথ্য শেয়ার করতে পারছি। সো অশেষ কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিকে, পাশাপাশি আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কে। আর অনেক অনেক শুভকামনা থাকবে যারা আগামীতে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন।